ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ফেঁসে যাচ্ছেন সেই সময়ের সোনাগাজী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যৌন নিপীড়নের ঘটনাকে নাটক ও পরবর্তীতে অগ্নিদগ্ধের ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিলেন। এছাড়া দুটি ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ তার সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের আরও অসংখ্য অভিযোগে 10 এপ্রিল বুধবার সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। 6 এপ্রিল শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নুসরাত জাহান রাফি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে নানাভাবে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। ঘটনার পর প্রকাশ্যে না বললেও আকার ইঙ্গিতে এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন বলে শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন। ওই সময় তার রহস্যজনক আচরণে ক্ষুব্ধ হয়ে পড়লেও ভয়ে মুখ খোলেননি। পরে 9 এপ্রিল এই ঘটনা তদন্তে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সোনাগাজীর ওই মাদ্রাসায় এলে ওসির বিষয়টি প্রকাশ্যে আসে। ডিআইজি গণমাধ্যমের প্রশ্নের জবাব না দিলেও ওসি মোয়াজ্জেম হোসেন উত্তেজিত হন। পরদিন দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। এদিকে একের পর এক বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। বছরের পর বছর শিক্ষার্থীদের যৌন হয়রানি করেও পার পেয়ে যান তিনি। জামাত নেতা হলেও নিজের সুরক্ষা নিশ্চিতে 2001 সাল থেকে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সঙ্গে তিনি গড়ে তোলেন সুসম্পর্ক। আর কৌশল হিসেবে ওই সব নেতাকে মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করতেন তিনি। জানা গেছে 2017 সালের 16 অক্টোবর মাদ্রাসার তহবিল থেকে প্রায় 39 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিরাজের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PK এনামুল করিম। অথচ পরে এ নিয়ে আর কিছুই হয়নি। এমনকি সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ থাকা অবস্থায় নিয়মনীতির তোয়াক্কা না করে ফেনীর মহিপালে 2013 সালে উম্মুল কুরা নামে একটি মাদ্রাসা এবং ফাউন্ডেশন গড়ে তোলেন। ওই ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান। সেখানেও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে 1,39 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে 2015 সালে ফেনীর আদালতে মামলা করেন। এ মামলা এখনও বিচারাধীন। এই মামলায় একাধিকবার তিনি কারাগারেও গিয়েছিলেন। এদিকে 1996 সালে ফেনী সদরের দৌলতপুর সালামতিয়া দাখিল মাদ্রাসা থেকে অনিয়ম এবং ছাত্র বলাৎকারের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। ফেনী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন সিরাজের বিরুদ্ধে 3টি নাশকতার মামলা আছে। এছাড়া 2015 সালে মাদ্রাসার বিভিন্ন অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে 2টি গ্রুপ তৈরি হয়েছে। অধ্যক্ষ নিয়ন্ত্রিত গ্রুপটির নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে 7তলা ভবন তৈরির অনুমোদন পাওয়ার পর থেকে ওই গ্রুপটি তৎপর হয়ে ওঠে। মাদ্রাসার সূত্র জানায় গত বছর পুরনো ভবন ভাঙার কাজে ঠিকাদারি পান রুহুল আমিনের সহযোগী মাকসুদ আলম। পরে বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে পৌরসভায় অভিযোগ দেন শেখ আব্দুল হালিম মামুন। পরে কাজ বন্ধ হয়ে যায়। এ নিয়ে দু গ্রুপের মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল। মাদ্রাসা মার্কেট থেকে প্রতি বছর মার্কেটে যে আয় হতো এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, আমি কাউকে শেল্টার দেইনি, আমি কোনোভাবেই ভাগবাটোয়ারাতে নেই। 6 মাস আগে আমাকে কেন কমিটিতে ঢোকানো হলো এটা রহস্যজনক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অধ্যক্ষের অপকর্মের বিরোধিতা করতেন। তিনি কাউকে কখনো শেল্টার দেননি বলেও দাবি করেন তিনি।